যে আল্লাহকে ভয় করবে, রক্তের সম্পর্ক রক্ষা করবে, এক তার হায়াতে বৃদ্ধি পাবে, 2 নাম্বার তার সম্পদ বাড়বে, 3 নাম্বার তার আত্মীয় স্বজন সবাই তারে ভালোবাসবে। মনে থাকবে নি? মধ্যে আবু যর বলেন আমার খলিল আমাকে 3টা উপদেশ দিয়েছেন। কারা কারা এই 3টা উপদেশ মানতে সবাই রাজি আছে ইনশাআল্লাহ? কয়টা উপদেশ মানবেন তো ইনশাআল্লাহ? সহজ সহজ, 3টা উপদেশ সহজ। 1 নাম্বার হাবিব আমাকে উপদেশ দিয়েছেন আউসানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন আনলা আনজুরা ইলা মান হুয়া ফাওকি ওয়া আনজুরা ইলা মান হুয়া দুনি, আমি যেন আমার চাইতে উচ্চ স্তরের যারা তাদের দিকে না তাকাই, আমি যেন আমার নিম্ন শ্রেণী যারা তাদের দিকে আমি তাকাই। 1 নাম্বার উপদেশ আমার হাবিব আমারে উপদেশ দিছে। 1 নাম্বার, আমি যেন আমার চেয়ে উচ্চ স্তরের যারা তাদের দিকে বেশি না তাকাই, আমার চেয়ে নিম্ন শ্রেণী যারা তাদের দিকে তাকাই। উচ্চ স্তরের দিকে তাকাইলে কি হবে? ইস আমার কবে হবে এরকম 10 তলা। নিম্ন শ্রেণীর দিকে তাকাইলে কি হবে? আলহামদুলিল্লাহ আমি তার চেয়ে ভালো আছি। এই জন্য 1 নাম্বার উপদেশ দিলেন যে আমি যেন আমার চেয়ে উচ্চ স্তরের যারা তাদের দিকে না তাকাই, আমার চেয়ে নিম্ন স্তরের যারা হাবিব আমারে উপদেশ দিলেন আমি যেন তাদের দিকে তাকাই। এই কথাটা কি সবার মনে থাকবে? না, আপনারা তো মাহফিল থেকে ওঠার পরে খুঁজবেন 10 তলা কোনটা। তাহলে এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার উপদেশ, 2 নাম্বার উপদেশটা মন দিয়ে শোনেন। যদিও আমাদের মাঝে এই আমলটা একদমই নাই, থাকলেও বাসার গেট পর্যন্ত আছে। আগে শোনেন কি 2 নাম্বার, আওসানি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম, হাবিব আমারে ওসিয়ত করেছেন আমি যেন অসহায়দেরকে ভালোবাসি, তাদের কাছাকাছি যেন আমি যাই। সুবহানাল্লাহ। আপনারা ইমাম সাহেব আলেমদেরকে মাঝে মাঝে দাওয়াত দেন আর 20টা 40টা আইটেম করেন। কয়দিন একজন গরিবরে দাওয়াত দিয়া 40টা আইটেম করছেন? কয়দিন করেছেন? মাঝে মাঝে গরিবদেরকে বলবেন আগামী শুক্রবার জুমার পরে আমার বাসায় তোমার দাওয়াত, গেটে না, আমার বাসায়, গেটে দাওয়াত না, বলবেন আমার বাসায় ঘরে নিয়ে আমাকে দাওয়াত দিয়ে যেভাবে খাওয়াতেন ঠিক গরিব কয়েকজনের দাওয়াত দিয়ে এইভাবে আপনি খাওয়ান। এটা হাবিবের ওসিয়ত। মনে থাকবে নি? এই আমলটা দেখি কারা করতে পারেন। করতে পারলে নবীর সাথে একটা গভীর মহব্বত তৈরি হবে আপনার। তাহলে 2 নাম্বার ওসিয়ত, গরিবদেরকে ভালোবাসা, তাদেরকে কাছে টানা, কাদের কাছে কাছে যাওয়া। তাহলে বলেন তাদেরকে দাওয়াত দিয়ে গেটে বসায় খাওয়াবো না ঘরের ভিতরে নিয়ে ইনশাআল্লাহ মাঝে মাঝে দাওয়াত দিয়া খাওয়ানো? একদম যেই যে আইটেম করবেন অন্যকে দাওয়াত দিলে তাকে দাওয়াত দিয়ে ওই আইটেমগুলা করে তাকে খাওয়ায় দিবেন। কাউরে বলা দরকার নাই। এটা করার পর এই প্রতিদান আল্লাহর কাছে রাইখা দিয়েন, মরার পর সুন্দরভাবে নিয়ে নিয়েন। তাহলে নবীজির ওসিয়ত এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আউসানি বিসিলাতির রাহিমি, আমার হাবিব আমাকে ওসিয়ত করেছেন আমি যেন রক্তের সম্পর্ক রক্ষা করি যদিও তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করুক। 3 নাম্বার ওসিয়ত করেছেন তুমি রক্তের সম্পর্ক রক্ষা করবা, চাই তোমার সাথে তারা সম্পর্ক ছিন্ন করুক, তুমি সম্পর্ক রক্ষা করবা। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সাথে আত্মীয়রা সম্পর্ক ছিন্ন না করুক এই দোয়া করি, যদিও সম্পর্ক ছিন্ন করে আমরা কি করব? সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। রক্তের সম্পর্ক রক্ষা করা এমন একটা ইবাদত। আমি আপনাদের কাছে জানতে চাই, রিজিকে বরকত আর হায়াতে বরকত কারা চান? সবাই চান? নবীজি বলছে একটা আমল বেশি বাড়ায়া দাও, রিজিকেও বরকত হবে, হায়াতেও বরকত হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফির রিজকি ওয়া ইনসালাহু ফিল আসরিহি, কোন ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত আর তার হায়াতের মধ্যে বরকত, ফাল্যাসিল রাহিমা, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে। রক্তের সম্পর্ক রক্ষা করা মানে তার রিজিক এবং হায়াতের মধ্যে ভরপুর বরকত হয়ে যাওয়া। করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। 2টি আমলের কথা বলবো, 2 আমলের উপকার 3টা। বলেন আমল কয়টা? উপকার কয়টা? আবার আমল কয়টা? উপকার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানিত্তাকা রাব্বা 1 নাম্বার যে আল্লাহকে ভয় করে, 2 নাম্বার ওয়া ওয়াসালা রাহিমা যে রক্তের সম্পর্ক রক্ষা করে। 1 নাম্বার আমল যে আল্লাহকে ভয় করে, 2 নাম্বার আমল যে রক্তের সম্পর্ক রক্ষা করে। বলেন আপনারা, 1 যে, 2 নাম্বার যে।
এই দুই আমলে উপকার কয়টা? এক নাম্বার, নুসিয়া লাহু ফি আজলিহি, তার মরণ যেদিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই দিনে আল্লাহ তার মরণ না দিয়ে তার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিবেন, যদি আল্লাহ চান। রক্তের সম্পর্কে হায়াত বাড়ে। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসরিয়া লাহু মালুহু, এক দিক দিয়ে রক্তের সম্পর্ক রক্ষা করবেন, অন্য দিক দিয়ে আপনার ধন সম্পদ বেড়ে যাবে। 1000 টাকা খরচ করে খালারে দেখতে গেছেন, ঠিক না? 1000 খরচ করলেন, পকেট থেকে কমলো কত? 1000। বলেন কত কমলো? না আপনি জানেনও না, নবীজি বলতেছেন অন্য দিক দিয়ে তোমার সম্পদ বাড়তেছে। তাহলে 1000 কমতেছে না আসলে বাড়তেছে? বাড়তেছে। 3 নাম্বার, ওয়া আহাব্বাহু আহলুহু, রক্তের সম্পর্ক যেই ব্যক্তি রক্ষা করে তার আত্মীয় স্বজন সবার অন্তরের মধ্যে ওই ব্যক্তির প্রতি আল্লাহ ভালোবাসা তৈরি করে দেয়। যে আল্লাহকে ভয় করবে, রক্তের সম্পর্ক রক্ষা করবে, এক তার হায়াতে বৃদ্ধি পাবে, 2 নাম্বার তার সম্পদ বাড়বে, 3 নাম্বার তার আত্মীয় স্বজন সবাই তারে ভালোবাসবে। মনে থাকবে নি কথাগুলা? আচ্ছা, রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু রাহিমিন আতিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে যাবে। যাওয়ার পর তাশহাদু বিসিলাতিন ইন কানা ওয়াসালাহা, যে ব্যক্তি রক্তের সম্পর্ক দুনিয়ার মধ্যে রক্ষা করেছে ওই ব্যক্তির পক্ষে রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে তাকে জান্নাতি বানানোর চেষ্টা করবে। ওয়ালাইহি বিকাতিআ ইন কানা কাতাহা, রক্তের সম্পর্ক কিয়ামতের মাঠে গিয়ে যারা দুনিয়াতে রক্তের সম্পর্ক ছিন্ন করেছে আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ এই রক্তের সম্পর্ক দুনিয়াতে ছিন্ন করেছে, আল্লাহ তাকে, তার বিরুদ্ধে আমি আপনার কাছে সাক্ষী দিচ্ছি, তাকে জাহান্নামে দেন। আল্লাহ সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন উতি আল্লাহ ফিহি, লাইসা শাইউন উতি আল্লাহ ফিহি আ'জাবা সাওয়াবা মিন সিলাতির রাহিম। কয় দুনিয়ার মধ্যে এমন কোন ইবাদত নাই যে ইবাদত করলে সওয়াব তুমি পাবা না, কিন্তু রক্তের সম্পর্ক রক্ষা করা এমন ইবাদত, আমি নবী এই ইবাদতটা করলে অন্যান্য সওয়াবগুলা যত দ্রুত আসবে আমার আমলনামায়, রক্তের সম্পর্ক রক্ষার সওয়াবটা এত দ্রুত আসে, অন্য কোন সওয়াব এত দ্রুত আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রক্তের সম্পর্কের সওয়াবটা এত দ্রুত আসে। আনা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবাদের মাঝে সবচেয়ে খেজুর বাগানের মালিক যিনি বেশি ছিলেন, যেই সমস্ত সাহাবী আনসারদের মধ্যে, তাদের মাঝে একজন সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী? আবু তালহা। সহিহ বুখারীর বর্ণনায় আসছে 1461 নাম্বার। সূরা আলী ইমরানের 92 নাম্বার আয়াত যখন নাজিল হয়, মানে 4 নাম্বার পারার শুরু পৃষ্ঠার শুরু আয়াতটা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ প্রিয় বস্তুটা দান না করবা। মন দিয়ে শোনেন হাদিসটা। কানা আবু তালহা আকসারাল আনসারি বিল মদিনাতি মালাম মিন নাখলিন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবাদের মাঝে খেজুর বাগান যাদের বেশি ছিল তাদের মাঝে আবু তালহা, ওনারও খেজুর বাগান ছিল বেশি। ওয়াকানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, এটা মুখস্থ করতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে পছন্দনীয় সম্পদ ছিল ওনার বাইরুহা নামে একটা খেজুরের বাগান ছিল। কি নাম? বাইরুহা। খেজুরের বাগান ছিল না। এই বাগানটা কোথায় ছিল? কানাত মুস্তাকবিলাতাল মসজিদি, মসজিদে নববীর একদম সোজাসুজি ছিল। তো এই বাগান যে মসজিদে নববীর সোজাসুজি ছিল, কানা ইয়াদখুলুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে ওই বাগানে ঢুকতেন। ওয়ায়াশরাবু মিন মাইন ফিহা মিন তাইয়িবিন, ওই বাগান থেকে মিষ্টি পানি নবীজি পান করতেন। বাগানের মালিক কে? আবু তালহা। কোথায় ছিল বাগানটা? মসজিদে নববীর সোজাসুজি। তো আবু তালহা নবীজির কাছে আসছে, আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করছে ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ প্রিয় বস্তুটা দান না করবা। হুজুর, ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আপনি তো জানেন আমার সবচেয়ে পছন্দের সম্পদ হলো এই মসজিদের সামনের খেজুরের বাগানটা। হাজিহি সাদাকাতুন লিল্লাহ, হুজুর এই মুহূর্তে আমি এই খেজুরের বাগান আল্লাহর জন্য সদকা করে দিলাম। উরিদু আজরাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ, আমি এর প্রতিদানটা আল্লাহর কাছে জমা রাখতে চাই, মরণের পরে এর প্রতিদান চাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাহ, বলেন বাহ মানে সাবাস, বলেন কি? হ্যাঁ, নবীজি বললেন বাহ, সাবাস সাবাস, হ্যাঁ ভালো কাজ। যাকা মালুন রাবিহুন, যাকা মালুন রাবিহুন, এটাই লাভজনক সম্পদ, এটাই লাভজনক সম্পদ। তুমি যেই কাজটা করলা এটাই তোমার লাভজনক সম্পদ, এই লাভ মরণের সাথে সাথেই পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, খেজুরের বাগান তো সদকা করলা, আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, তোমার নিকট আত্মীয়, রক্তের আত্মীয় যারা আছে, আমি চাই এই খেজুরের বাগান তাদের মাঝে তুমি সদকা করে দাও। আবু তলহা বললেন হুজুর তাই হবে। বাসায় গেলেন, যাওয়ার পর নিকট আত্মীয়, চাচাতো ভাই যারা, তাদেরকে ডাকলেন, তাদের মাঝে খেজুরের বাগান বন্টন করে দিলেন। মনে রাখবেন, নিকট আত্মীয়ের মধ্যে যারা গরিব তাদেরকে সদকা করলে সওয়াব ডাবল। লাহুমা আজরান, আজরুল কারাবা ওয়া আজরুস সাদাকা, সদকা করার সওয়াব, আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব, আল্লাহ আপনাকে ডাবল সওয়াব দান করবেন। কথাগুলা কি সবার মনে থাকবে?